ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে মর্মে দেয়া রায় প্রত্যাহার করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রত্যাহার করেছেন। একই সঙ্গে প্রধান বিচারপতির কাছে এ মামলার নথি পাঠানো হয়েছে। এমন ঘটনা মানুষের কাছে ভুল বার্তা দেবে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূসের আইনজীবী। ২০১১ থেকে ২০১৬-১৭ ৫ কর বর্ষের কর পুনর্মূল্যায়নের পর জাতীয় রাজস্ব বোর্ড জানায় কর বকেয়া হিসেবে ৬৬৬ কোটি টাকা পরিশোধ করতে হবে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে নামে গ্রামীণ কল্যাণ। শুনানি শেষে এই কর পরিশোধ করতে হবে মর্মে রায় দেন হাইকোর্ট। রায়কে উদ্দেশ্য প্রণোদিত দাবি করেন ডক্টর ইউনূসের আইনজীবী। শেষমেশ গত ২৯ আগস্ট রায় প্রত্যাহার করেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায় লেখার সময় কনিষ্ঠ বিচারপতি জানতে পারেন তিনি একসময় এই মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছেন। লার্নের সেকেন্ড জাজ উনি এই কোর্টেরই ডিএজি ছিলেন এবং এই সরকারের পক্ষে এই মামলায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যেহেতু উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন সুতরাং এই রায়টা ডিফেক্টিভ থাকবে। তবে ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন ৬ মাস ধরে এই মামলার শুনানি চলছে। ওই সময় কনিষ্ঠ বিচারপতি জানতেন তিনি রাষ্ট্রপক্ষের হয়ে এই মামলার শুনানি করেছেন, চাইলে তখনই এর শুনানি বন্ধ করতে পারতেন। ৬ মাস যাবতই কিন্তু তিনিও জানেন, উনি সেকেন্ড জাজও জানেন যে তিনি সরকার পক্ষের লয়ার ছিলেন, এখন উনি বিচারক, উনি শুনতে পারেন না, এটা বিজ্ঞ কোর্টও জানেন। নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতির কাছে মামলার নথি পাঠানো হয়েছে। তিনি নতুন করে এই মামলার শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন। জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা।